নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিজ কিচেন্সে স্বাগত। আজকে আবার একটা এমন এক ধরনের একটা ভিডিও আজকে আমি নিয়ে এসেছি। এই দেখেন আপনারা, যে শাক, এই শাকটা রাস্তাঘাটে সব জায়গায় দেখা যায়, গাছে বেয়ে বেয়ে ওঠে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইটা হলো তেলা কচু শাক। এই তেলা কচু শাকের আমি চচ্চড়ি করব। কেমন ভাবে করি, কিভাবে করি, কি দিয়ে কি দিয়ে করি, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, টানবেন না, আমার সঙ্গে থাকবেন। আমার চচ্চড়িতে লাগবে আলু। আমি আলু কেটে নিয়েছি, ঝিঙে, এই বেগুন, একটু গাজর, এগুলো আমি কেটে নিয়েছি। হাতের কাছে যাই ছিল তাই। আপনারা যদি আরো অন্য অন্য সবজি দিতে চান দিতে পারেন, আমার কাছে এগুলো ছিল, আমি সেইগুলোই দিয়ে আজকে করব। তাহলে আমি কিভাবে করব পুরো ভিডিওটা কলম দেখবেন। না, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। আর এই যে তেলা কচু শাক, এই তেলা কচু শাকগুলো কোনো সার ওষুধ কিছুই দেয়া লাগে না, এমনি সব জায়গা হয়ে পড়ে। খেতে খুব স্বাদ, এত টেস্টি হয় না। এই রান্নাটা আমি আজকে যেভাবে করব, এটা আমার ঠাকুরমার হাতের রান্না। অনেক পুরনো এই রান্নাটা। আমি কেমন করে করি, আমার ঠাকুরমা যেভাবে করতো আমি সেইভাবে করব। আপনারা দেখতে থাকুন। শাকটা সাইডে থাক। প্রথমে দেব আমি কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে। তেলের ভিতর দেব দুটো শুকনো লঙ্কা, দেব একটু রাঁধুনি আর একটু কালো জিরে, কেটে রাখা আলু, দেব গাজর, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ঝিঙে, এই যে কেটে রাখা ঝিঙে, বেগুন, কেটে রাখা বেগুন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এই ধরনের পুরানো রান্নাগুলো আমরা সত্যিই সবাই ভুলে গেছি। হঠাৎ করে মনে পড়লো এই তেলাচা কচু শাক দেখে, যে আমার ঠাকুরমা তো এইভাবে রান্না করতো, আমি একটু রান্নাটা করি আজকে। তাহলে আমি একা কেন করব, আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার দেবো কাঁচা লঙ্কা, দেবো একটু হলুদ, আবার একটু নেড়ে চেড়ে নেব। আমি কলম লবণ দেয় নেই, লবণটা পরে দেব। দেব জল, সব সবজিগুলো সেদ্ধ হবে ততটা জল দিলাম। আর দেখেন ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে। এই চচ্চড়ির মধ্যে আপনারা বড়ি দিলে বড়ি দিতে পারেন, আমার কাছে আজকে বড়ি নেই তাই আমি বড়ি দিলাম না। কিন্তু আমার ঠাকুরমা আবার এটা করতো অন্যভাবে, ওই এর ভিতর চিংড়ি মাছ দিত, ছোট ছোট চিংড়ি মাছ। আজকে শনিবার, আজকে আর মাছ দেওয়া হবে না, নিরামিষ। অনেকটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবারে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা রেখেছিলাম, কালো সর্ষে সাদা সর্ষে বাটা দুটো মিলিয়ে বেটে রেখেছি। নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই যে হয়ে গেছে আমার তেলা কচু শাকের চচ্চড়ি। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিই। থালাটায় নামাবো।
কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ওরকম টেস্ট লাগবে। এই যে আমার তেলা কচু শাকের চচ্চড়ি হয়ে গেছে। কেমন হয়েছে আপনারাই দেখেন, আপনারাই বলেন। দেখতে কত সুন্দর হয়েছে। যে জিনিসটা দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে। যে আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করা থাকলে এরকম নতুন নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন। আর এই শাক সবাই পাবে না, শহরে যারা থাকে তারা হয়তো কিনে খেলে, কিনতে যদি পাওয়া যায়, সব জায়গা পাওয়া যায় না। যারা শাক টাক বিক্রি করে ওদের কাছে পাওয়া যায়, তা ওখান থেকে কিনে খেয়ে দেখবেন কেমন লাগে। খুবই একটা উপকারী শাক, খেলে অনেক শরীরে উপকার হয়, প্রেশার সুগার নর্মাল রাখে। যাই হোক, আমি যেভাবে করলাম অবশ্যই একবার বাড়িতে করে খাবেন, আর গ্রামে যারা থাকেন তারা তো অবশ্যই পেয়ে যাবেন। কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। তার ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।